হাই এভরিওয়ান, তোমাদের সাথে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে পাবদা মাছ। আমি কিভাবে পাবদা মাছ রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। পাবদা মাছটা ঝোল করব, দেখো আমি কিভাবে রান্না করি। এই যে আমার পেঁয়াজ পেস্ট কেটে নিব। কাঁচামরিচ, আমি কাঁচামরিচ শুকনো মরিচ দুইটাই দিব। আমি পাবদা মাছ খাই না, বাট তোমার ভাইয়া খায়, এর জন্য হচ্ছে পাবদা মাছটা করা। আমার মতন কে চাকু দিয়ে মরিচ কাটে? এই যে হচ্ছে ঝাল পেঁয়াজ আর এই যে আমার পাবদা মাছ। সাথে একটা টমেটো দিব। আজকে অনেক রোদ পড়েছে, তাই না? আমি এইভাবেই দিব। এখন এর ভিতরে মরিচ, হলুদ, লবণ সবকিছু দিব। হলুদ, আই থিঙ্ক জিরার গুঁড়া। অনেক দৃষ্টিতে আছে যে জিরার গুঁড়া খায় না মাছের সাথে, বাট আমাদের ওখানকার মাছের সাথে জিরে গুঁড়ো খায়। আজকে অনেক গরম পড়েছে। সাথে হচ্ছে তেল, আমি তেলটা খুব কম খাই, আমাদের বাসায় তেলটা খুব কম খাওয়া হয়। চল চুলায় দিয়া যায়। এই যে আমার পাবদা মাছ। এর সাথে আমি সবকিছুই দিয়েছি। আমি সিম্পল ভাবে ট্রাই করি সবকিছু খাওয়ার জন্য, মশলা অত খাওয়ার চেষ্টা করি কম খুবই, কারণ মশলা খাই না। সাথে আমার ডাল হচ্ছে এই পাশে, কারণ তেল মশলা না খাওয়াই ভালো। অত সাথে একটু শুকনা মরিচের গুঁড়ো দেবো, জাস্ট কালার হওয়ার জন্য, কারণ শুকনো মরিচ একটু গুঁড়ো দিলে কালারটা সুন্দর আসে। আর পাবদা মাছটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। লাস্টে হচ্ছে আমি ধনেপাতা দিব। আমার পাবদা মাছ কমপ্লিট।
আমার পাবদা মাছ অলরেডি কমপ্লিট। সাথে আমি একটু ধনেপাতা দিয়ে দিব। আমি অত একটা দিব না, কারণ আমার এত একটা ভালো লাগে না ধনেপাতা খেতে। জাস্ট তোমার ভাইয়া পছন্দ করে বলে আমি ধনেপাতাটা দিই সব তরকারির ভিতরে। আর পাবদা মাছটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। ডাল, সাথে আমি ডালও রান্না করেছি, ডালের মধ্যে হালকা দিব। আমার রান্না কমপ্লিট। কত সুন্দর কালার এসেছে, অনেক সুন্দর, টেস্টিও হবে অনেক। মাঝে মাঝে মনে হয় যারা আমার পিঠে লাগে তাদের এরকম করলা জুস করে একটু খাওয়াইতে পারতাম, মনটা শান্তি লাগতো। শয়তানটা তারা অনেক আছে করলা ভাজির সাথে হলুদ দেয়, বাট আমি হলুদ খাই না। আমি শুধু লবণ দিয়ে ঝাল আর পেঁয়াজ দিয়ে ভাজি। সাদা করলা খাই আমি। করলা ভাজি বাঙালি খাবার আমাদের। আজকে হচ্ছে সবকিছু বাঙালি মেনু থাকবে।